হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঢাকা ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা আমাকে ফোন করলেন, জিজ্ঞাসা করলেন, আগে তো বেশ বললেন আমার শেখ হাসিনার সরকার এই অপরাধ করেছে, এই ভুল করেছে, অক্ষমার্যোগ্য, ভালো কথা, এই উন্নয়ন করে সে অক্ষমার্যোগ্য অপরাধ করেছে। তা এখন করোনার সময় তো বললেন অপরাধ করেছে টিকা দিয়ে, তা হামের বিষয়ে বক্তব্যটা কি বিল্লা ভাই আপনার? তা আমি বললাম যে ভাই, হামের বিষয়ে বললে তো আপনি আবার নিজেই না আপনি হামে আক্রান্ত হয়ে যান। কারণ হচ্ছে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে 2024-এর পর থেকে, তারা তো আল্লাহর প্রতিনিধি। হুজুর আওয়াজ করে বলিছে, শোনেন নাই? মোহাম্মদ ইউনুস, দুটিও নবীর সমন্বয়ে গঠিত মোহাম্মদ ইউনুস। আর একজন তো আরও এক ধাপ আগিয়ে বলেছেন যে নবী রসুলরা যেভাবে আসে, আমাদের ডক্টর ইউনুসও সেইভাবেই আবির্ভূত হয়েছে বাংলাদেশে। সেই জায়গাটা বসে আমি কিভাবে কথা বলি? তবে যেহেতু বললেন যে আপনাদের অপরাধটা কী বা শেখ হাসিনার অপরাধটা কী, অপরাধ একটাই, সে মানবতার মা। অপরাধ একটাই, সে ৯৭% মানুষকে ভ্যাকসিনেশনের অধীনে নিয়ে আসছিল, হিরোজ অব ভ্যাকসিনেশন উপাধি পেয়েছিল, এইটা তার অপরাধ। আর কি অপরাধ বললেন? তা চলে যাওয়ার সময় যে বাজেটটা দিয়ে গেছে সেখানে ৪২,৪০৭ কোটি টাকা কেন রেখে গেছে? এত টাকা দেখে যারা উপদেষ্টা হয়েছিল তারা তো লুটেরা শ্রেণীর লোকরা, তারা তো মনে করেন মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে এখন সে টাকা পয়সা লুটে ফেটে খেয়ে ফেলাইছে। এখন তাদের অপরাধটা কী বলেন? তাহলে আমরা তো এই টাকাটা দিয়ে তো ঠিকই টিকা কিনতাম না, যে আপনারা টিকা কিনলে হবে কেন? যেমন মনে করেন পোলিও হয়েছিল, আপনার মনে নাই? পোলিওর সময় কী করেছে? যখনই চাঁদপুরে একজনের পোলিও ধরা পড়ছে না, এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে শেখ হাসিনা পোলিওর টিকা দিয়ে আবার নির্মূল করে দিছে। এইটা তো একটা চরম অপরাধ না বলেন? রাষ্ট্রের জনগণকে ইরা কী করতেছে? আপনি তো জনসংখ্যা বাড়াইছেন, কোথায় ৭.৫ কোটি আর কোথায় ২১ কোটি, আর এরা জনসংখ্যা কমাই দিচ্ছে এখন। এই যে মনে করেন ৫০০ শিশু মারা গেল, যদি দুটো করে সন্তান জন্ম দিত তাহলে ১,০০০, তাহলে ১,০০০, এইবার ধরেন ২০ বছর পরে তারা বিয়ে করে ১,০০০ হয়ে গেল। তাহলে এ জায়গায় ছিল তারা মনে করেন ৫০০, হয়ে গেল ১,০০০, ১৫০০, এইবার এই ১৫০০ ভিতরে ১,০০০ আবার বিয়ে করলো, তারা আবার দুটো করে সন্তান যদি আপনাদের বাসায় জন্ম দিত তাহলে ১,০০০, ২,০০০, তাহলে দেখেন ধারাবাহিকভাবে কীভাবে মানুষ বাড়া শুরু হতো। সেই জায়গাটা শুরুতেই বন্ধ করে দিয়েছে। তো মানুষ হত্যা করে, শিশু হত্যা করে, তাহলে আগামী প্রজন্ম থাকবে না? মানে থাকার দরকার নেই তো প্রজন্ম তো খালি যারা নেতা, যারা রাষ্ট্র পরিচালনা, তাদের প্রজন্ম থাকলে তো হয়। ভাই কে বলছে আপনার আর কিছু দাসী? এখন তো সব দাসী হয়ে যাচ্ছে, তো সমস্যাটা কি? তো ভাই কী বললেন আপনি? সাপে কাটিছে সেই টিকা পাওয়া যাচ্ছে না, ইনজেকশন পাওয়ার দরকার আছে ভাই। সাপে কি তাগের কাটতেছে? তারা যে বাসায় থাকে সেখানে কি সাপ যায়? আপনি আছেন আপনার, তাহলে আপনারা তো সাপে কাটা এই ভ্যাকসিনেশন হাম নিয়ে চিন্তা করেছেন বলেই এদেশ থেকে তো আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা বোঝেন নাই আপনারা? এরপরও জনগণকে ভাবতেছেন? ভাই তাই বলে কি এত শিশু এইভাবে মারা যাবে? লক্ষ লক্ষ শিশু হসপিটালে ভর্তি হবে, এটি সহ্য করা চায়? ভাই আপনি সহ্য করতে না পারলে আপনি চোখ বুঝে থাকেন, আপনারা বাংলাদেশের খবর নীতি বলতেছে কিনা। আপনি আপনার শেখ হাসিনাকেও বলেন বাংলাদেশ সম্পর্কে তাকে আর নাক গলানোর কোনো প্রয়োজন নেই, তার ওই টিকা বাংলাদেশের প্রয়োজন নেই। এখন বাংলাদেশের জনসংখ্যা কমাতে হবে। বর্তমান সরকারের পলিসি জনসংখ্যা কমায়ে আর্থিক অবস্থার উন্নয়ন করা, জিডিপি বাড়ানো। যেহেতু বেকারত্ব বেড়ে গেছে, শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, আমেরিকার সাথে চুক্তি করেছে, এখন খাদ্যদ্রব্য আমদানি করতে হবে, তাই এই ২০ কোটি ১৮ কোটি মানুষ তো আমার দরকার নেই। কমপক্ষে এখানে টার্গেট নেওয়া হয়েছে 25% মানুষ আর থাকবে না। তা 25% মানুষের ভিতর যদি ২-৪-৫ লাখ শিশু মরে যায়, তাতে তো কিছুই আসবে যাবে না। আমাদের প্রচুর লোক আছে, প্রচুর জনসংখ্যা আছে, এই লোক দিয়ে আমরা ভাবতেছি না ভাই। তাহলে এই যে যারা কান্নাকাটি করতেছে, আর কান্নাকাটি করতেছে কেন? তারা আবার বানাই দেবে পরে, যে ৫ বছর ৭ বছর ১০ বছর পরে, যে না বানালে ওরা বানাই দেবে। দেখতেছেন না বিভিন্ন জায়গায় ধর্ষণ করে করে নতুন বাচ্চা বানাচ্ছে, যাতে করে পাকিস্তানিদের সন্তানরা বাড়ে। আবার অনেকে বলছে ভাই ভাইতে গোলমাল, বন্ধুতে বন্ধুতে গোলমাল। কারণ আপনি জানেন না, সৈয়দ তাজউদ্দিন আহমেদ যখন কারাগার ভিজিট করতে গেছে তখন যাই দেয় যে ৫০ জন বিশিষ্ট মহিলারা, তাদের অপরাধকে জিজ্ঞাসাবাদ করার পরে দেখা গেল তারা আছে শয্যাসঙ্গী ছিল উত্তরপাড়ার পাকিস্তানি সেনা কর্মকর্তাদের, তাদের স্বামীরা, মারা, বাবারা তাদেরকে ওই যা সাপ্লাই দিয়েছে উচ্চ বংশীয় মেয়েরা ছিল। কারণটা কি?
জিজ্ঞাসাবাদে জানা গেছে কারণটা হলো একটাই, যাতে তার স্বামীদের প্রমোশন হয়, ব্যবসায় উন্নতি হয়, বাবার উন্নতি হয়। তো এখন অনেক অনেক মানুষও দেখেন না 2 ফুট লম্বা 7 ফুট বাঁচা, কারণটা কি? খুঁজে দেখবেন যে ওই উচ্চ শ্রেণীর 50 জন তো ঢাকা কারাগারে ছিল, আর 1000 যে তালিকাভুক্ত হয়েছিল তখনকার পত্রপত্রিকায় এসেছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। এখন ভাই এই টিকা নিয়ে কথা বললেন না, হামে মরে মরুক, যাই হোক বাংলাদেশের লোকরা কি যারা এখন রাষ্ট্র চালাচ্ছে কোনো কথা বলছে? কারোর আকাশ বাতাস খাট কাঁপতেছে? তা সেইগুলো নিয়ে ভাই বারবার বলেন কেন? তো এইগুলোকে আমরা করেছি অন্যায় তো অবশ্যই শেখ হাসিনা রয়েছে, তাই নাহলে তারা 2024 কারা উৎখাত করেছে? সেই বিষয়টা একবার ভেবে দেখেন। হ্যাঁ, সত্যি কথা যদি আপনি বলতে বলেন, তাহলে 71-এ পরাজিত শক্তিরা, আমেরিকা, ডিপ স্টেটের দালালরাই তারা উৎখাত করেছে। অধিকাংশ জনগণ শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছে বলেই তারা বলতেছে আগেই ভালো ছিলাম। তারা বলছে শেখ হাসিনার জন্য দোয়া করতেছে তারা বাংলাদেশে ফিরে আসুক। তো এখন ঘটনা হয়েছে কি, আল্লাহ তো শাস্তি কীভাবে দেয়, ওই যে ফাব্বা ইলা ইলা রব্বি কুমা তোকার জীবন, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা। এখন নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে। একজন শেখ হাসিনা কত প্রয়োজন ছিল এখন বাংলাদেশের মানুষ বুঝতেছে। আপনিও বোঝেন, আমিও বুঝি, বাংলাদেশের মানুষও বুঝুক। যদি বুঝে সিদ্ধান্ত নেয় তাহলে প্রতিরোধ থেকে প্রতিশোধ এবং বিজয়ের মিছিলে শেখ হাসিনার 3য় প্রত্যাবর্তন অবশ্যই হবে। সেদিন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, সেদিন বিদ্রোহ করবে, সেদিন শেখ হাসিনা আসবে। আর এর আগে ভাই টিকা নিয়ে আমার কথা বলতে বললেন না, পরে ঝামেলা হয়ে যাবে। খুদা হাফেজ, ভালো থাকেন, আসসালাম।